ওরা চোর না, আমি চোর, আমি চিটার, আমি জানি না বা আমি অশিক্ষিত। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका ব্লাডি ব্রাউন মাই গড, সব প্যানেল মাই গড। এটা এগুলো প্যানেল। আমার এডি প্যানেল ইস খালি মাদার চোদ আজকে মাদার চোদ এডি প্যানেল নাকি নেক্সট লাইন রাইট 2019 সাল থেকে আজ পর্যন্ত ফ্রি ফায়ার কমিউনিটিতে ভালো প্লেয়ারের অভাব হলেও হ্যাকার আর প্যানেল ইউজারের অভাব হয়নি। আইডিতে প্যানেল ইউজ থেকে শুরু করে প্যানেল সেল পর্যন্ত এমন কোনো কাজ নাই যা 50% পিসি প্লেয়ার করেনি। নতুন পিসি কিনলেই লাগা প্যানেল। এমনও কিছু টিকটকারকে দেখা যায় 2 মাস ধরে পিসি দেখলে সিটআপ গুলোটাও ঠিকঠাক মতো মারতে পারে না, কিন্তু এনিমির মাথার খুপড়ি ঠিকই উড়ায় দেয়। বর্তমানে পিসি প্লেয়ারের সাথে বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলে এমন কোনো ম্যাচ নাই যে হ্যাকারের দোষণে মাইনাস খাওয়া লাগে না। গ্রেনা দিনের পর দিন নিউ ইভেন্ট দিলেও গেম ইমপ্রুভের কোনো নামগন্ধ নাই। আকাশ ছোঁয়া ডায়মন্ডের দাম একটা ইভেন্ট কমপ্লিট করতে গেলে 3000 ডায়মন্ড কিছুই মনে হয় না, অথচ 3000 ডায়মন্ডের দাম 2000 টাকা প্লাস। গ্রেনা গেমের নামে ব্যবসা করলেও গেম ইমপ্রুভের সময় খালি কলছি। বিয়ার র্যাঙ্ক ম্যাচে 80% পিসি প্লেয়ার প্যানেল ইউজ করে গ্র্যান্ড মাস্টার পুশ করে, কিন্তু তাদের আইডি ব্ল্যাকলিস্ট অথবা ব্যান হয় না। ব্যান হয় আয়ুষ গেমার তোমার আমার মতো ফেয়ার প্লেয়ারের আইডি। এলিগেশন দেওয়া হয় বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াডকে। আলিফ গেমিং হ্যাকার প্যানেল ইউজার আরো কত কি। প্রথমেই বলি ছোট বাচ্চারা আমার ভিডিও থেকে দূরে থাকো, বয়স 18 প্লাস না হলে ফুল ভিডিওটা দেখিও না। চারদিকে শুধু প্যানেল আর প্যানেল। বর্তমানে গেমের নাম পরিবর্তন করে ফ্রি ফায়ার না লেখে প্যানেল ফায়ার লেখলে ভালো হতো। আচ্ছা কি বলছে বালটা ছিড়তা? আলিফ যদি হকার হয় তাহলে তুমি কোন? रुको जरा আর বললাম না ভাই, আমি তো আর তোমাদের ওই যে ওনার মতো হচ্ছে গিয়ে আমার পিসিতে তো আলগা কিছু লাগাই না ভাই। সানাবসের কত বড় সাহস হলে বাংলাদেশ টপ 1 এর পেজে স্ট্রাইক মারে। সেই প্রথম থেকেই শুনতেছি আলিফ হ্যাকার, আরো শুনতেছি বাংলাদেশ টপ 1 হ্যাকারে নিয়ে রিজিয়ন পুশ করে। এমনকি আলিফ গেমিং টুর্নামেন্টেও হ্যাক ইউজ করছে। কোনো প্রমাণ ছাড়াই একের পর এক এলিগেশন দেওয়া হয়েছে বাংলাদেশ টপ 1 কে। তারপর রোস্টার এক প্রকার বাধ্য হয়ে আলিফ গেমিং এর পিসি লাইভে এসে চেক করে। লাইভে কি ঘটছে সেটা দেখানোর আগে তোমাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলি। আগের ভিডিওতে দেখি কমেন্টের সরাসরি তোমরা আলিফ গেমিং এর পক্ষে এত পরিমাণে কমেন্ট করছো সেটা বলার বাইরে, সাথে কোনো কারণ ছাড়াই আমাকেও গালি দিছো। আলিফ গেমিং টুর্নামেন্টে এডব্লিউএম দিয়ে 4টাকে রেডে রেড মারে। দেন আমি অডিয়েন্সকে এটা বোঝাই 4টাকে রেডে রেড মারা কেমনে সম্ভব। দেখো আলিফ গেমিং এর উপর শুধু আমার সন্দেহ ছিল না, পুরো ফ্রি ফায়ার কমিউনিটির সন্দেহ ছিল। এদিকে আবার কোনো প্রমাণ ছাড়াই সানাবস আলিফ গেমিং কে হ্যাকার বলেই দিছে। সন্দেহ শুধু আমি করিনি, তোমরাও করছো, সাথে বাকি ইউটিউবার গুলো সন্দেহ করছে, সাথে রোস্টাররাও সন্দেহ করছে। সন্দেহ না করলে তো আলিফের পিসি চেক দেওয়া হতো না। সবাই সন্দেহ করছে বিধায় তার পিসি চেক দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা পিসি চেক দেওয়ার পর কি পেলাম? আসলে কি আলিফ গেমিং এর পিসিতে হ্যাক পাওয়া গেছে? চলো সেটা পিসি চেকারের মুখেই শোনা যাক। তার ডিলিটেড ফাইল ডট টেক্সট যে ডিলিটেড যে লগস গুলো আছে ওইগুলো চেক দিছি, যে তার পিসি চেক ডিলিট করছে। ওই জায়গায় আমি কোনো অ্যাবনরমাল কোনো কিছু দেখিনি, প্লাস পিসিতে রিনেম ডট টেক্সটে যা দেখা হয়েছে কোনো রিনেম বা কোনো কিছু নাই। এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, মেইন কথা হচ্ছে যে তার যে উইন্ডোজটা এটা 2020 সালে তার পিসি ফুল চেক করার পরে এছাড়া তো সবকিছু একদম ঠিকঠাক নাকি? কোনো প্যানেল কিছু পাইছা? না না কাল রাতে 2 ঘন্টা 5 মিনিট ধরে আলিফ গেমিং এর পিছে চেক দেওয়া হয়। পুরো তেনা তেনা করে আলিফের পিছে চেক দেওয়া হয়েছিল, কিন্তু প্যানেলের পিটাও পাওয়া যায়নি। হ্যাঁ গাইস, আলিফের পিসিতে কোনো প্রকার প্যানেল পাওয়া যায়নি। যারা পিসিতে প্যানেল ইউজ করে তাদের পিসিতে 1 মাস পর পর উইন্ডোজ দেওয়া লাগে। এমনকি পিসির গুরুত্বপূর্ণ একটা সেটিং আপডেট সিস্টেমটা অফ রাখা লাগে, পিসির রিয়েল টাইম প্রোটেকশন অফ রাখা লাগে। কিন্তু আলিফের পিসিতে এমন কিছু পাওয়া যায় না যেটা দ্বারা প্রমাণ হয় সে হ্যাকার। তার থেকে বড় কথা, আলিফের পিসিতে যে উইন্ডোজটা আছে সেটা 2020 সালের। 2020 সালের পর থেকে তার পিসিতে কোনো উইন্ডোজ পুশ করা হয়নি। কিন্তু যারা প্যানেল ইউজ করে তাদেরকে 1 মাস পর পর পিসিতে উইন্ডোজ দেওয়া লাগে, তা না হলে গ্রেনা ডিটেক্ট করে ফেলবে, দেন তাদের আইডি ব্যান হয়ে যাবে। এই জন্য যারা প্যানেল ইউজ করে তাদেরকে 1 মাস পর পর পিসিতে উইন্ডোজ দেওয়া লাগবেই লাগে। সব শেষে প্রমাণ হয়েই যায় আলিফ গেমিং হ্যাকার না। এখন থেকে মেনে নাও আলিফ গেমিং আসলেই ভালো খেলে। জানি না ভবিষ্যতে সে কি করবে, কিন্তু বর্তমানে সে একজন ফেয়ার প্লেয়ার। তার স্নাইপারের গেম প্লের প্রশংসা করাই লাগে। এবার আসি বাংলাদেশ টপ 1 আর সানাবসের কথায়। সানাবস বলছে আলিফ গেমিং হ্যাকার, আলিফের ফুল স্কোয়াড বাংলাদেশ টপ 1 সহ সবাই হ্যাকার। আলিফ টুর্নামেন্টে হ্যাক ইউজ করে খেলে, সেটাও সানাবস তার লাইভ স্ট্রিমে বলছে। আবার বাংলাদেশ টপ 1 এর পেজে স্ট্রাইক মারছে সানাবস। আফাই দেখি একসাথে অনেকগুলো ভালো কাজ করছে। আফার কাছে আমার একটা প্রশ্ন, এত অল্প সময়ে এতগুলো ভালো কাজ করলেন কেমনে? আমাদের বড় আফার মতো অডিয়েন্সের দোষণে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে আবার পালিয়ে যেন না। না মানে হাসিনা আপার সাথে আপনার অনেক মিল আছে। এতগুলো ভালো কাজ করার জন্য হলেও আপনার পিছন দিয়ে নোবেল হওয়া উচিত। এতগুলো ভালো কাজ করার জন্য তোমরা সানাবসকে কি বলবা সেটা আমি জানি না, তবে আমি বলবো সানাবস মোস্ট পাওয়ারফুল। इसका 12,000 हॉर्स पावर 12,000 एचपी का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं। পাওয়ারফুল না হলে কি আর বাংলাদেশ টপ 1 এর বিরুদ্ধে এলিগেশন দিতে যায়? আবার যেই সেই এলিগেশন নয়, হ্যাকের এলিগেশন। না মানে আপুর নিচের গভীরতার থেকেও তার কলিজা দেখি বড়। সানাবস এবার বুঝছো তো, কমিউনিটিতে চুল পাকানামি করলে অডিয়েন্সরা নিজেই ভরে দেয়। লজিক ছাড়া কথা বললে, কাউকে প্রমাণ ছাড়াই হ্যাকার বললে অডিয়েন্সের ব্যাড কমেন্টের দোষণে কমেন্ট বক্স অফ করে দেওয়া লাগে। এমনকি সেই লাইভ স্ট্রিমটাও ডিলিট দেওয়া লাগে।
লাগে তোমাদের ভয়ে কমেন্ট বক্স অফ করে রাখছে সানা বস। এখন ভাবো তোমরা কত পাওয়ারফুল, পুরো একটা কমিউনিটির লোকজন তোমরা। ইউটিউবারদের উপর তোমাদের ক্ষমতা, তোমরা চাইলে যে কোনো ইউটিউবারকে নিমিশেই শেষ করে দিতে পারো। এটা হয়তো পাওয়ারফুল মেশিন সানা বস আগে বুঝে নাই। বেডি মানুষ তো মাথায় মালের অভাব, ছোটবেলায় পলিউটিকা না নেওয়ার ফল। এখন সানা বসের কি করণীয়? বর্তমানে সানা বসকে অল্প কিছু কাজ করতে হবে। এক লাইভে এসে আলিফ গেমিং এর সাথে সাথে তোমাদের কাছেও ক্ষমা চাইতে হবে, কেননা সানা বস লাইভে বলে আমাদের পাছায় নাকি ব্রেন্ড আর মাথায় নাকি গোবর থাকে। অডিয়েন্সকে অপমান করার জন্য আলিফ গেমিং এর সাথে সাথে তোমাদের কাছে ক্ষমা চাইতে হবে। 2 আলিফ গেমিং এর কাছে ক্ষমা চাওয়ার পর তাকে ফেয়ার প্লেয়ার হিসেবে মেনে নিতে হবে। 3 সানাবসকে বাংলাদেশ টপ 1 এর কাছেও ক্ষমা চাইতে হবে, কেননা সানাবস বাংলাদেশ টপ 1 এর পেজে স্ট্রাইক মারছে, পেজ থেকে স্ট্রাইক তুলে নিতে হবে। তারপর আমরা ভেবে দেখবো সানাবসকে ক্ষমা করা যায় কি যায় না। সানাবস যদি নিজ ইচ্ছায় ভুল স্বীকার করে তাহলে তাকে নিঃসন্দেহে ক্ষমা করে দেওয়া হবে। তা না হলে পুরো রোস্টার কমিউনিটি নিয়ে এমন দোচন দেওয়া হবে যে জান্নাত গেমিং, সাদিয়া গেমিং, বৃষ্টি গেমিং এর মতো কমিউনিটি ছাড়তে বাধ্য হবে। এই ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউজ আসে তাহলে সানাবসের ভিভেস নেওয়ার গোপন তথ্য ফাঁস করা হবে। তো নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই, টাটা, গুড নাইট।